সামনে ইফতারির মাস আনলেন, রমজানও ইফতারির মাস। সুবহানাল্লাহ, কত ঠেলাওয়ালা দিন মজুর ফিটির যে কোন গজবাইয়া পড়ে আল্লাহ হাসাও নানি আসুন এখানে। কত নারী জাতির সংসার ভাঙ্গে এই ইফতারির কারণে, কত নারী জাতির সংসার ভাঙ্গে এই সুঙ্গার মশার কারণে, কত নারী জাতির স্বামীর কোনো সুখে খায় না এই বাদমাইয়া ফিটার কারণে। আপনি জালিম, আপনি কি জানেন না শ্বশুর বাইর থেকে ডিমান্ড করিয়া কোনো জিনিস আনিয়া খাওয়া বা ব্যবহার করা, শুকরের মাংস খাওয়া যেটা মুসলমান লোকে হারাম, লেট্রিনের পায়খানা খাওয়া যেমন হারাম, তেমনভাবে আসদ্দুল হারাম ধরে কই নাউযুবিল্লাহ। কত শাশুড়ি নাচন বৌরে জ্বালাইন, বনি নাচন ননন যে তারে হয় ননরি হইন, ওতে আমার বনিন তোরে জ্বালাইন বেতর বাপর বাইর থেকে ইফতারি মুসাইন। কত বছর এক ভাই আমার ফোন করি কইল, হুজুর লকডাউন আমরাও খাইতাম পারিয়ান না। আমার বনির মাইয়ে ফোন করি, আমার বোনডে যা আমার ইয়া কয় তোর ইতারে কয় এখন তোর লকডাউনে দোকানপাট বন্ধ, ইফতারি লাগছে না, টাকা দিলে। হিসাব করেন কত নম্বর মুনাফিক, কত নম্বর বাটফার, কত নম্বর ইগু গাঞ্জাকু রইলে। এগে তার বউরে ফিটিয়া কয় শ্বশুর বাইর থেকে ইফতারি মশা লইয়া। তাই আমার যুব সমাজ, মুরব্বী সমাজ, আল্লাহকে ওয়াস্তে বিনম্র অনুরোধ, ইফতারির মশাল লাগি সুঙ্গার মশাল লাগি বলেন তরফে নির্যাতন করিও না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সব রাজি আছি তো ইনশাআল্লাহ? একজনে যদি বনির বাপর বাইর থেকে যাচ্ছিয়া ইচ্ছাকৃতভাবে আপনার সারা দুনিয়াও দিলায় আপনি খাইবা, নতুবাই হাজার হাজার টেলাওয়ালার ফুরিনটে ভাই চকুর পানি বরদাস্ত করা যায় না, রিক্সাওয়ালার ফুরিন তোর চকুর পানির জ্বালায় বরদাস্ত করা যায় না। ওরা শুধু একই কথা বলে, আমরা সুঙ্গার মশাতাম ফারিনার ফুরি নির্যাতন। কত শাসন, ও মা তুমিও মা, তোমার ফুরিয়ে যদি আরেক গরো বিবাহ দেও, ইগুর জামাইয়া যদি তোমার ফুরিয়ে নির্যাতন করে তুমি সহ্য করতে পারবাই? আমার ভাই তুমি সহ্য করতে পারবাই? তোমার বনিরে যদি লাখে নির্যাতন করে সহ্য করা যাইব ভাই? তাহলে ইগুর তো আরেকজনের বোন, আরেকজনের মেয়ে, তাহলে কেন তুমি এই নির্যাতনটা করো? তাই আমরা ইফতারির মশা নামক গজব সমাজটা কি হরাইমু ইনশাআল্লাহ? বড় আস্তে করে কইলে এখানে বন্ধই জীব না, দূরে করে কই ইনশাআল্লাহ। কেন রে ভাই? নিজে অসিও তার মান যা ফারো আনি খাও, যা ফারো নিজের রুচি করি আনি খাইন, আমার বোন তোর নির্যাতন করি। আল্লাহ বেজার হইতে আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো স্বামী বা স্বামীর ফ্যামিলি যদি শ্বশুর বাড়ির থেকে কোনো জিনিস মশা খসার লাগিয়া বা কোনো জিনিসের লাগিয়া কোনো স্ত্রীরে যদি অবৈধ নির্যাতন করে, আর ওই স্ত্রী যদি মুসাল্লার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলে, হগো আল্লাহ অমুকর ঘরে তো আইসলাম বড় নির্যাতন করার দয়াল, আমার বাপর তো কোনো ওসিয়ত নাই, আমি তো ঠেলাওয়ালার ফুরি, আমি তো দিন মজুরের ফুরি, আমার বাবার কোনো ওসিয়ত নাই, দেওয়ার মনে ক্যাপাসিটি নাই রে দয়াল। ইজা জালিমকলের হাত থেকে আপনি নিজের আমার হেফাজত কর, আর জালিমকলের জমিন আপনি ধ্বংস কর। আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার ওই চকুর পানির তাই দোয়া খান্তা আপনার চকুর পানি উঠাই চোখ থেকে জমিনে পড়তে দেরি হয়, আল্লাহর বান্দির দোয়ারে আল্লাহ কবুল করতে দেরি করতো না। নাউযুবিল্লাহ। তাই ইফতারি নামক গজবার সামনে আর না ও ফয়লার যত বলে আর কোন মশাই খান দেওয়া লাগে, দেওয়া লাগে না ওই গুড়ে দেওয়া লাগে। হ্যাঁ লেফটিনোর ফায় খানাও মনে হইতে ভাই না যায়। তাই আমরা ইতা ব্যাপারে কোনো বনিন্ত নির্যাতন করতাম না তো ইনশাআল্লাহ। চা ফার অসিয়ত করিয়া নি খাইও, বনিন্ত নির্যাতন করি ফারে না, আল্লাহ ধরি নাই, আল্লাহ বেজার হয়ে দিব রে ভাই। আর আল্লাহ যদি বেজার হয়েছে জীবনে আশা করি না গর রহমত বরকত আইতো।